শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আমরা ভালো আছি। আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালটা আজকে মেয়ের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। দেখো কি করে, মানে কিছুতে এক চামচও মুখে যায়নি তখন থেকে সে না না শুরু করেছে। কিন্তু এ পাশে যে হাই বলতে হবে সেটা সে জানে। জানে যে ক্যামেরা অন আছে, তাই মানে এখনকার বাচ্চা না কম্পিউটার সেটা বুঝতে পারি না। এটা যেহেতু সোমবারের ব্লগ, সোমবারে একটু আমি হচ্ছে শিব ঠাকুরের বিশাল বড় ভক্ত। তো একটু পুজো, স্পেশাল পুজো সব দিনই হয়, তো আজকে একটু বেশি স্পেশাল। তারপরে পুজো টুজো শেষ করে আমি ব্রেকফাস্ট করতে আসলাম। যেহেতু সোমবার আমি একটু নিরামিষ খাই, তাই এমনি বাটার দিয়ে রুটি সেঁকে আর কলা দিয়ে আমার ব্রেকফাস্ট শেষ করলাম। তারপরে আজকে এটা নতুন মানে পরোটা করব। জানি না তোমরা কেউ করেছো কি না বা খেয়েছো কি না, হয়তো খেয়েছো। মানে এটাও ভালো লাগে, দেখবে খেয়ে খেয়ে দেখবে বা খুব ভালো লাগে। নারকেল আর গুঁড়ো করেছিলাম, পুর করে রেখে দেবো, কারণ একটু পাটিসাপটা করতাম, আজকে আর করব না, সেটা অন্য দিন করবো। পুর করে রেখে দিলে আমার মানে একটু সহজ হবে, টাইমটা কম খাবে। কিন্তু এর মধ্যেই একটু ভুল হয়ে গেছে, মেয়ে এত জ্বালাচ্ছিল, আমাকে একটু নারকেল কুড়া রেখে দিতে হতো এই পরোটা করার জন্য। মানে এমনি নারকেল কুড়ো, কিন্তু সেটা একদম গুঁড়ো গুঁড়ো হবে নারকেল কুড়াটা। আর তার সঙ্গে যে চিনি মেশাতে পারে মেশাবে, বা কেউ গুড়টাকে ডাস্ট করে একদম দিয়ে ওরকমভাবে দিয়ে জাস্ট আলতো করে একদম বেলে নিতে হবে। এটা যেহেতু আমি পুর করে ফেলেছি তোমাদেরকে দেখানোর জন্য, যা ওরকম করে কেউ বেলতে পারে, বা এমনিও যদি পরোটার না সাইজ করে আমি যে জাস্ট ফোল্ড করে দিলাম না, সেরকমভাবেও একটু পিষে পিষে সেটাকেও এরকম বেশি তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। আবার করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে কিন্তু। তারপরে আমি আমার জন্য ওই যে সেগুলো 3টে না 4টে জাস্ট এমনি তোমাদেরকে দেখাবো বলে করেছিলাম। 4টে, কারণ 4টেও দেখো এত মিষ্টিও খাওয়া যায় না, আর আমাকে একাই খেতে হবে। আমার হাজব্যান্ড মিষ্টির ধারে কাছে যায় না। ওই যে কফি খায় না, পুরো ব্ল্যাক কফি একদম স্ট্রং, মানে বিশাল, কোনো মিষ্টি ফিষ্টিও খায় না। তারপরে মেয়েকে চান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তাকে চান করিয়ে আমি খেতে বসলাম। এই যে আমার পরোটা আর আলু ভাজা। সন্ধেবেলা আমি একটু কফি খাবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই কফিটা আমি খাইনি। আমার মেয়ে মানে ওরকম খাবারের থালার মাঝখানে পা দিয়ে দেয়, প্লেটের উপর পা দিয়ে দেয়, ওই যে ফেলে দিয়েছে, নিজের পায়েও পড়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো ঠাকুর মানে বাঁচিয়ে দিয়েছেন, ফোসকা টোসকা কিছু পড়েনি। আর কফি যা খাওয়া হলো মাথায় উঠে গেল। এরপরে আমি রাত্রের রান্নায় চলে আসলাম। আজকে যেহেতু নিরামিষ, তাই আমি একটু বেগুন ভাজলাম, আর হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছেটাকে একটু ওই লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া সব একসঙ্গে মিক্স করে নুন টুন দিয়ে, তারপরে তেল দিয়ে একটু মচমচ করে ভেজেছি, ব্যাপক লাগে খেতে। ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর মেয়েকে রাত্রে খাওয়াচ্ছিলাম, দেখো কীরকম ঢং করছে। এরপরে এটা একটা মানে এমনি সবজি তরকারি বানিয়েছিলাম, ঝোল ঝোল নিরামিষ। আর যখন আমার বর খাবে তখন তাকে একটা ডিম ভেজে দেবো, যেহেতু আমি আজকে নিরামিষ খাই তাই। আর এটা হচ্ছে ভাত। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।